মামু। এ কি কাকু, বন্দুকের নল কেন? এই নল ঢোকাও, আমি মামার ভাগ্নে। হ্যাঁ, কি হলো, হঠাৎ হিন্দি বলছো কেন? দারোয়ানদের সঙ্গে হিন্দিতেই কথা বলতে হয়। তাছাড়া জায়গাটা কি? किसको मांगता है? अरे আমি অশ্বিনী, तुम्हारा मुनीब का भागना है। कौन है? ये तो महा मुश्किल। अरे আমি এই বাড়ির ভাগনা। এই তোমার মালিক, এই আমার মায়ের দাদা है। रामशरण कौन है? अरे मालिक क्या भागना भागना बोलता है? के? মেজে মামা। আরে অশ্বিনী যে, কি খবর? মামা এই প্রণাম করেগা। থাক থাক, তা হঠাৎ বিনা নোটিসে? আমরা চেঞ্জে এলাম, বেরি বেরি সারাতে। হ্যাঁ, তোমার বেরি বেরি হয়েছে? না না হয়নি, সম্ভাবনা আছে। ও, তা একে? বর্দার মেয়ে মানু, প্রণাম কর। থাক থাক থাক, ওসব ফর্মালিটির দরকার নেই। তা এখানে কোন হোটেলে উঠেছো? এ বাবা, মামার বাড়িতে এসে হোটেলে উঠবো, লোকে কি বলবে? কে আর জানছে। হ্যাঁ, যাক, এসেছো যখন ভেতরে এসো। দাদাকে খবর দিই তোমরা এসেছো। হ্যাঁ, চল। দরজা বন্ধ করকে নল লেকে খাড়া হয়ে যাও। না, এসে গেছে। কে এসেছে? তোমার আদরের ভাগ্নে মেজো খবর দিয়ে নিজে কেটে পড়লো। সে কি গো, বলানি কওয়ানি? কি বলবো বলো, বোঝে না আজকালকে দিনে থাকা খাওয়ার খরচাটা কত। কি আর করা যাবে, এসে যখন পড়েইছে। ওসব ঝামেলা তুমি সামলাবে, আমি পারবো না। কোন দিন আর ঝামেলা নিলে? ঝামেলা তবে তুমিও নিয়ে ভেবো না, দুদিন থাকতে দাও, দেখবে আপনি বাপ বাপ করে পালিয়ে গেছে। তাই জন্য হয়। আচ্ছা, আমি চললাম। এসো, দুর্গা দুর্গা দুর্গা। অশ্বিনী, আমাকে এক্ষুনি একটু বেরোতে হবে, কথা বলতে পারবো না। মামিকে খবর দিয়েছি। না না মামা, তোমায় ব্যস্ত হতে হবে না, তুমি বেরো। তোমার তো আর 9টা 5টা অফিস নাই, চাষ করতে হয়। হ্যাঁ তাই, শুনছো, আমি বেরোচ্ছি চাষ করতে। টাটা মামা। বাবার মামা শালা। কাকু, কিরকম যেন একটা গন্ডগোল মনে হচ্ছে। কেন? তুমি মামা বাড়ি সম্পর্কে অনেক কিছু বললে ঠিকই, কিন্তু আমরা আসাতে তোমার মামা কিন্তু একটুও খুশি হয়নি। না না, আরে অশ্বিনী যে, মামি। থাক 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 থাক, বেঁচে থাকো, সুখী হও। অশ্বিনী, তুমি বিয়ে করেছো জানি না তো? মামা, আমি বিয়ে করেছি, আমিই তো জানি না। ও, তাহলে এটা কে? ও, তুমি যে কি বলো না মামি, আরে বর্দার মেয়ে মানু। ও তাই বলো। তা অশ্বিনী, এখানে যখন এসেছো 2-1 দিন থাকবে তো? হ্যাঁ, থাকবো বলেই তো এলাম। তাহলে আমার ছেলেদের পড়াটাও তুমি একটু দেখিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমার সত্যি নিশ্চিন্ত লাগছে। তুমি এসে পড়েছো, আমার পটলের আর তো কোনো চিন্তাই নেই। না না, তোমার পটল কুমড়ো সব চিন্তা আমি দূর করে দেবো। তোমরা একটু বসো, আমি এক্ষুনি আসছি। কাকু, এই পটলটা কে গো? ওই আমার মামাতো ভাইদের মধ্যে কেউ একটা হবে, ওইটাই বোধহয় সবচেয়ে বেশি দুরন্ত। ওইটার পড়াশুনোর ভারই আমাকে নিতে হবে। কিন্তু তোমার হাট? তুই কি ভেবেছিস আমি সব ভুলে পড়াতে বসে যাব? আমি বরং লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে ওই ছড়াটা বলে উৎসাহ দেব, আর ভরতপুরে ওই আড্ডা মারতে পাঠিয়ে দেব, যাতে এই গরমে সর্দি গরমি পাকিয়ে জ্বর হয়ে পড়ে থাকে, আমাকে আর পড়াতেই না হয়। বিকট হাসি নিয়ে প্রবেশ ডাল্টনগঞ্জের 2 দানবের। এই তো আমার ছোট ছোট ভাইরা এসে গেছে। কাকু, এদের মধ্যে পটল কোনটা? খোকা, তোমার নাম কি? टडंग डडंग 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 ऋतिक टनाटन। তোমার নাম বলতে কি জামা খুলে ফেললো কেন? सलमान हो। বাবা বাবা
বাঙালি ছেলেদের কি মিষ্টি মিষ্টি নাম, ঋত্বিক, ঠানাঠান, সালমান হো। हमारा नाम सुनकर घबरा गया। बंगाली लोग ही ऐसा है। তাহলে পটল কার নাম? पुटोल वो जान ही ना तो। তোমার বাপের নাম হারামজাদা। ओए, क्या बोला? क्या बोला? কই কিছু না তো। तुम्हारा नाम क्या है? আমার নাম हाँ। না না ঠান ঠানা। ना ना टंटन। उसके उसके उसकी उसकी उसकी। উসকি हाँ। রানী, রানী টুনটুনি, रानी जी। ডিজিটালি। क्या हुआ? এই নাও। आई हनुमान जी। क्या हुआ? एक दवा का शीशी में दारू पीता है और हिला के डाइजेस्ट करता है। চেঁচাচ্ছিস কেন? ওষুধে হাত দিচ্ছিস কেন? अगे मैया, वो दवाई के बोतल में दारू पीता है। हाँ। हिला के डाइजेस्ट करता है। बोला नशा हो जाएगा ना। তাই? এই অশ্বিনী, এরা এসব কি বলছে? না মামি, তুমি দেখো দেখো, এটা আমার হার্টের ওষুধ। যাগে খেয়ে নাও, জল খাবার বলে বেশি দিইনি। মাত্র 23টা 46টা রুটি। भाई এ খাচ্ছে কেন? আসলে বাপের জন্মে, আসলে বাপের জন্মে কোনোদিন 23টা রুটি একসঙ্গে দেখেনি তো, সেটা খেতে হবে জেনে ভয় পেয়ে গেছে। सिर्फ 23 रोटी खा नहीं सकती। अरे तो हमारा नाश्ता है। হ্যাঁ, ও যতটা পারে খাক, বাদ বাকিটা তুমি খেয়ে নিও। আমি হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? কিন্তু আসলে কি জানো মামি, আমার না বেরি বেরি হওয়ার একটা সম্ভাবনা আছে তো, তাই গজেন ডাক্তার আমাকে ডায়েটে থাকতে বলেছে। এই দেখছো না কত রোগা হয়ে গেছি। আহারে, তাহলে আর কি করা যাবে? না, ঠিক আছে, যতটা পারো খাও, বাকিটা ওরা সব খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের ঘরটার গুলো ভালো করে গুছিয়ে দাও। जाओ जाओ भैया जाओ। এই হাসো বলো। क्या? জায়গা দিবি তো? এই তুমি জায়গা দিচ্ছি না বাড়ি? आई 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 आई। हमारी माँ है, जगह ज्यादा लगता है। चबाओ चबाओ। আর সহ্য হচ্ছে না। দাঁড়া, একটা মতলব বার করেছি। ঋত্বিক, সালমান, তোমরা তো ঋত্বিক আর সালমানের খুব ফ্যান। এই প্লেটগুলো নাও, আমরা একটা কম্পিটিশন করি, দেখি তো কে ফার্স্ট হয়, ঋত্বিক না সালমান। রেডি, স্টেডি, অন ইয়ার রুটি। কিসের শব্দ? নিশ্চয়ই ওই দারোয়ানটা। কাকু, আমি ভেবেছিলাম অশ্বিনী মামার কলার খোসা খাওয়াটা অদ্ভুত, কিন্তু মামার দানব ভাগ্নে দুজন এমন রোলের মতো আরাম করে তাড়িয়ে তাড়িয়ে 23 46টা শুকনো রুটি চিবোতে পারে, ভাবা যায়? সবুজে ঘেরা ডালটনগঞ্জ, অপূর্ব তার প্রাকৃতিক শোভা, কিন্তু অশ্বিনী মামার খাটে মামাই তো নেই। তিনি কোথায়? কি রে অশ্বিনী? এই অশ্বিনী, মাটিতে শুয়ে আছো কেন? অশ্বিনী, উফ, এই বাঙালিরা কেবল ঘুমোতেই জানে। সালমান, ঋত্বিক, এই সালমান, আরে এদিকে এদিকে, ওঠ, ওঠ। দেখো, আরে আমার বাচ্চা বাচ্চা ছেলেগুলো উঠে পড়লো, আর একে দেখো এখনো ঘুমিয়ে চলেছে। এই অশ্বিনী, এই অশ্বিনী, এই হতভাগা, আমি মামি, এখন উঠে পড়ো, ভোর 5টা বেজে গেছে। 5টা বেজে গেছে? হ্যাঁ, जा मर गया। अरे रोना नहीं। এই আবার শুয়ে পড়লো দেখো। এই ওকে ধরে তোল তো, এই তোল তোল তোল, ওকে তোল। भारी बाबा का भारी बा। ओ भैया नींद से टूट जाना, मुंह धो के बाहर चल के हवा खाना। ও মামি, দুপুর বেলা গেলে ক্ষতি কি?
ঝিরঝির হাওয়া তখন দেবে কি ফাঁকি। বয় তখন হাওয়া বয়, সে তো নির্মল নয়। স্বাস্থ্য সারাতে হবে, বলো উপায় কি? আরে বাবা, ওকে দোলাচ্ছিস কেন? ওরা আবার ঘুমিয়ে পড়বে। জিন্দা রাখো। আরে মাইয়া রে। অশ্বিনী, হুম? তুমি মাটিতে শুয়েছিলে কেন? যদি ঘুমোতে পারি এই আশায় রাত 2:30 পর্যন্ত জেগেছিলাম তো। ও মা গো, রাত 2:30 পর্যন্ত জেগেছিলে? হ্যাঁ, তা তোমার অসুখ করবে না তো কার করবে? আরে বাবা, ছেলেদের সঙ্গে খাটে শুলেই তো পারতে। তাই তো চেষ্টা করেছিলাম। আসলে তোমার ছেলেরা না ওই আকাশের গ্রহের মতো সব সময় কক্ষ পরিবর্তন করে যাচ্ছে। এই দেখি মাথায় দিকে, পরক্ষণেই দেখি উল্টো দিকে। হ্যাঁ, আসলে কি জানো আমি না ঘুমোলে ঘুরতে পারি না, আর ঘুরলে ঘুমোতে পারি না। এখন তো ঘুমোচ্ছ না, তাহলে চলো না ঘুরে আসি। মন্নি গোয়াং। আমার ছেড়ে দাও মামি। ও মা, তোমাকে সুস্থ করার একটা নৈতিক দায়িত্ব আছে না? তুমি তো চেঞ্জে এসেছো। হ্যাঁ, আমি চেঞ্জ এসেছি ঠিকই, কিন্তু ঘুম থেকে ওঠার সময় তো চেঞ্জ করতে আসিনি। অত কথা আমি বলতে পারবো না বাপু। চল। যেতেই হবে। হ্যাঁ। তাহলে মুখে চোখে একটু জল দিয়ে আসি, আর মানুটাকে ডেকে আনি। जाओ दांत बच के आओ। এদের নিয়ে আমি যে কি করি। বসে বসে অন্ন ধ্বংসাচ্ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। কাটাতেও তো পাচ্ছি না। लेकिन काम कैसे करेगा सोचो। अरे बैठे बैठे खाना तो नहीं मिलेगा, काम तो करना ही पड़ेगा का। কি কাজ মামি? জমির কাজ বাবা, জমির কাজ। পটল তুলতে হবে, লক্ষ লক্ষ পটল। গতবার তোমার মামা অনেক পটল তুলেছিলেন। হ্যাঁ, মামা অনেক পটল তুলেছিলেন, তাও বল তো বিয়েতে বেঁচে আছে। হ্যাঁ, সবই 23টা রুটির। এই, কি অলক্ষণে কথা বলছো? হ্যাঁ, তোমার মামা বহাল তবিয়াতে আরো অনেক দিন বেঁচে থাকবেন। पिछले साल हम दोनों ने कितना पटोल तुला। 10 लाख। বাবা, এবার তুমি এসে পড়েছো বাবা। জোয়ান মধ্য ছেলে, তুমি ওই 10 লাখটাকে হেসে খেলে 15 লাখে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, কেন পারবো না? কাঁটা দিয়ে কাঁটা তোলার মতন পটল দিয়ে পটল তুলবো। ও মা, শোনো না, শোনো না, তোমার মামা সিগন্যাল ডাউন করলেই তুমি পটল তুলতে শুরু করে দেবে। डिंग डंग।